بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إلى آخر الآية সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে শুরু করে ১৫০০ বছর পূর্বে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি পৃথিবীর মানুষগুলোকে বলে দেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে। ওই মুমিনরা কারা? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার হচ্ছে যারা আল্লাহ ভীতির সাথে নামাজ পড়ে, এই সমস্ত মুমিনরা হচ্ছে সফল মুমিন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কি মুখস্থ করেন? এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে তারা সফল কাম, যারা আল্লাহ ভীতির সাথে নামাজ পড়ে। তাহলে সবাই বলুন তো দেখি এরা কারা? আল্লাহ কি বললাম? আল্লাহ ভীতির সাথে। বলেন সবাই, আল্লাহ ভীতির সাথে নামাজ পড়ে এই সমস্ত মুমিনরা হচ্ছে সফল। এক। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ডান হাতটা তুলে একটু তাকবীর দেন তো, আল্লাহু আকবার। খুব ঠান্ডা লাগছে? কথা বলেন, খুব ঠান্ডা লাগছে? একটু চিন্তা করেন, ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িতে ঘুমাইতে পারতেছে না, কাশ্মীরের মুসলমানেরা দৈনন্দিন পাখির মতো গুলি খাচ্ছে, দৈনন্দিন মুসলমানেরা বিভিন্ন জায়গায় জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। তাদের তুলনায় আমরা ভালো আছি না নাই? তাহলে একটু তাকবীর দিলে, কোরআনের আয়াতকে সমর্থন করলে খুব ক্ষতি হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তিন নাম্বার ভালো করে শুনুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার হচ্ছে যারা যাকাত প্রদানের সক্রিয় ভূমিকা পালন করে। চার নাম্বার ভালো করে শুনুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ইল্লা আলা
أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون যারা তাদের নিজেদের স্ত্রী ব্যতীত এবং অধীনস্থ দাস ব্যতীত অন্য কোন পন্থায় লজ্জাস্থানের বা তাদের যৌন ক্ষুধা মিটায় না, এরা একমাত্র হালাল উপায় অবলম্বন করে, সীমা লঙ্ঘন করে না। আল্লাহ তাআলা বলেছেন এরা সফল কাম। বলুন সুবহানাল্লাহ। এরপরে ভালো করে শুনুন, 3 নম্বর আল্লাহ তাআলা বললেন যাকাত দানে সক্রিয়। 4 নম্বর আল্লাহ তাআলা বললেন লজ্জাস্থান হেফাজত করে। 5 নম্বর আল্লাহ বললেন তারা সীমা লঙ্ঘন করে না। 6 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেছেন যারা কি করে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 6 নম্বর তারা আমানত রক্ষা করে। ওয়া আহদিহিম রাউন, তারা যে প্রতিশ্রুতি দেয়, কথা দেয়, এটাকে তারা রক্ষা করে। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন 8 নম্বর হচ্ছে তারা নামাজ হেফাজত করে। যেই ব্যক্তি বা যারা, যেই জনপদের লোকগুলি, যেই দেশের লোকগুলি এই 8টা গুণ অর্জন করবে, যেই মুমিনরা এই 8টা গুণের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত মুমিনরা সফল। শুধু তাই নয়, ওই সমস্ত মুমিনরা হচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেছেন এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফেরদাউসের নাম শুনছেন আপনারা? কথা বলেন, শুনছেন? কারা কারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান? হাত দুটো একটু টান টান করে তোলেন তো দেখি। তাহলে গুণ বললাম কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই 8টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। কার কথা? সবাই বলেন কার কথা? জি, আজকে আমরা এই 8টা গুণের উপর আলোচনা করব। আজকে আমাকে অনেকজন বলেছেন যে হুজুর, আমরা এখন যেগুলো মাহফিলে যাচ্ছি, শুধু ওঠার পরে এই যে শেখ হাসিনা গালিগালাজ, এরপরে আমলিককে গালিগালাজ, আমলিক কি করছে না করছে, এইগুলো শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। ঠিক না ঠিক? তা বলতেছে এগুলো বাদ দিয়ে একটু আপনি বিষয় ভিত্তিক কথা বলেন। সম্মানিত ভাইরা, এই যে টানা মাহফিল চলছে, যার জন্য শারীরিকভাবে আমি অসুস্থ, তারপরেও যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই মাহফিলে আমি ক্লাস 6 থেকে এই মাহফিলে কথা বলি, আপনারা জানেন। কিন্তু গত বছর এবং তার আগের বছরেও বর্তমান পালাতক চেয়ারম্যান আমারই চাচা হয়, কি আর বলি, বলেন নাই? মনে করেন যে ঠ্যাঙ্গে পায়ে একটা, হ্যাঁ, নিজেকে যে কি মনে করেছিল চেয়ারম্যান হওয়ার পর, বলতেছে যে নাজমুল হুদার ওয়াজ এই ইউনিয়নে চলবে না। বলছে কি বলে নাই? বলছে যে নাজমুল, যতদিন আমি চেয়ারম্যান আছি, চেয়ারম্যানের মাতাব্বরি দেখেন, আমি যতদিন চেয়ারম্যান আছি কুন্দুপুকুরে ওয়াজ হবে না। কুন্দুপুকুরে আমার সমস্ত মাহফিল বন্ধ করে দিয়েছিল। কিন্তু মনসাপাড়ায় 2022 সালে আপনারা ডিসি অফিস থেকে অনুমোদন নিয়ে আসছিলেন, তারপরেও সে ঠেকাতে পারে নাই। কিন্তু গত বছর মাহফিলে উঠতে দেয় নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবেশ করে দিয়েছেন, আমরা তো দিনের বেলা বীরের মতো বের হয়েছি, বলেন ঠিক না বেঠিক? রাতের বেলা হয়তো বা একটু গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়ি ছিলাম, ঠিক না বেঠিক? কিন্তু
বর্তমান জাতি নেতা থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত সবাই পলাতক। এটার দ্বারা প্রমাণিত হয় তারা 17 বছর অন্যায় করেছে, অন্যায় করতে দোষ হয় নাই, আর আমাদের বলতেই দোষ। কথা বলেন ঠিক না? তারপর আর আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুন বলবো যে তাফসিরের আলোকে যে কথাগুলো আসবে এই কথাগুলো আমাদেরকে শুনতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমাদের দেশ নিয়ে গভীর একটা ষড়যন্ত্র চলছে। গাজওয়াই হিন্দ, হিন্দুস্তানের সাথে গোটা বিশ্বের মুসলমানদের যুদ্ধ হবে। এই হাদিসটা বলে আমি মূল আলোচনায় চলে যাব। গাজওয়াই হিন্দ আজকে ধেয়ে আসছে আমাদের দিকে। দেখুন, একটু খেয়াল করুন, বাংলাদেশের হাই কমিশনারে আগারতলায় সেখানে হামলা করলো উগ্রবাদী হিন্দুরা। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের এই মনসাপাড়ার ডানে বামে হিন্দু পরিবার আছে না নাই? আমরা তাদেরকে ভাই ভাই মনে করি, প্রতিবেশী মনে করি, আমাদের একটা সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। কিন্তু যারা ইসকনের সাথে জড়িত এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গি, এরাই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এরাই সমস্ত নীল নকশা তৈরি করেছে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা দেখেছি গত 17 বছরে বিশ্বজিৎকে ঢাকায় কুপিয়ে কুপিয়ে মেরেছিল ছাত্রলীগ। যখন বিশ্বজিৎকে মারতেছে, বিশ্বজিৎ বলতেছে ভাই আমি শিবির নই, ভাই আমি শিবির নই, তারপরেও তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। আজকে যেই সমস্ত হিন্দুরা আজকে বাংলাদেশে আন্দোলন করতেছেন, ওই সমস্ত হিন্দুদেরকে বলতে চাই, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা, ওই সময় আপনারা কোথায় ছিলেন? তখন আন্দোলনে মাঠে নামেন নাই কেন? আর আজকে যখন জালিম পালিয়ে গেছে, তখন আপনারা বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করার জন্য মন্দিরে আগুন লাগাচ্ছেন, মসজিদে আগুন লাগাচ্ছেন, কোরআন মাজিদে আগুন লাগাচ্ছেন। এটার দ্বারা প্রমাণিত হয় আপনারা এই দেশের শান্ত পরিবেশ চান না। যারা উগ্রবাদী হবেন, উগ্রপন্থা অবলম্বন করবেন, আমরা হচ্ছি হিন্দুস্তানের, আমরা গাজওয়াই হিন্দের, আমরা হচ্ছি সেনাবাহিনী। আমাদের রক্ত গেলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু আমরা কোনো বাতিলের সাথে আপোষ করি নাই, আমরা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী কিয়ামতের সর্বশেষ একটা আলামত বলেছেন। আপনারা মনে করবেন যে হুজুর বানানো কথা বলছেন না। হিন্দুস্তানের সাথে গোটা বিশ্বের মুসলমানদের যুদ্ধ হবে। আল্লাহু আকবার বলবেন না? কারা কারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবেন একটু হাত তোলেন তো দেখি। বুঝি সুঝি হাত ওঠান, ঠিক তো? যে এখন হাদিসটা বলতেছি শোনেন। মুসনাদে আহমদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, নাসাই শরীফের হাদিস। ভালো করে শুনুন, অনেক কয়টা গ্রন্থে হাদিসটা জায়গা পেয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি সহ আমরা মসজিদ নববীতে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, কিয়ামতের একটা সর্বশেষ আলামত হলো হিন্দুস্তানের সাথে গোটা বিশ্বের মুসলমানদের যুদ্ধ বাঁধবে। আল্লাহু আকবার বলবেন না? হিন্দুস্তানের সাথে গোটা বিশ্বের মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যদি আমি নবীজি বেঁচে থাকি, নবীজি বলতেছেন আমি নবীজি যদি বেঁচে থাকি তাহলে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে বদরি সাহাবীরা যে মর্যাদা পেয়েছে, উহুদের সাহাবীরা শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছে, তাবুক অভিযানে সাহাবীরা অংশগ্রহণ করে যেই মর্যাদা পেয়েছে, ওই যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়ে যাবে এরা ওই রকম মর্যাদাশীল হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা কি আরো বদর উহুদ পাবো? কথা বলেন, পাবো? এজন্য এই যুদ্ধকে যদি আমাদের নসিবে মিলে যায় আমরা হাতছাড়া করতে রাজি। কথা বুঝে গেছে? সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিন্দুস্তানরা কি করবে? মুসলমানদের মসজিদে আগুন লাগাই দেবে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন মাজিদে আগুন লাগাই দেবে, মুসলমানদেরকে উস্কানি দিবে, মুসলিম আর হিন্দুস্তানের মধ্যে লড়াই চলবে। ওই সময় গোটা বিশ্বের মুসলমানরা একদিকে চলে যাবে, হিন্দুস্তানের হিন্দুরা বাবরাম খ্রিস্টানরা একদিকে চলে যাবে। মুসলমান আর অমুসলিমের মধ্যে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তারা বদরি সাহাবীদের মর্যাদা পাবে। এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তারা উহুদের শহীদদের মর্যাদা পাবে। আর এই যুদ্ধের মধ্যে যারা বেঁচে যাবে, বদরি সাহাবীদের মধ্যে যারা গাজী হয়ে মর্যাদাশীল হয়েছে, উহুদের যুদ্ধের মধ্যে যারা গাজী হয়ে মর্যাদাশীল হয়েছে, এই যুদ্ধের মধ্যে যারা গাজী হবে তারা ওই রকম মর্যাদাশীল হয়ে বেঁচে থাকবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখেছি এই 17.5 বছরে বাংলাদেশের জালিম ভারতের দালাল হিসাবে কাজ করেছিল। একটা পুতুলের মতো বসা একজন সরকার ছিল। ভারত যেটা বলতো সেটাই শুনতো। ভারত যদি বলতো গ্রেফতার করো গ্রেফতার করতো, ভারত যদি বলতো যে গুলি করো গুলি করতো, ভারত যদি বলে যে ফাঁসি দাও ফাঁসি দিত, ভারত যদি বলতো যে দেশ ছাড়া করো তাহলে দেশ ছাড়া করতো। সে পালিয়ে যাওয়ার পর ভারত পরামর্শ দিল যে তোমরা আনসার বাহিনীকে মাঠে নামাও। আনসার বাহিনী মাঠে নামলো, টিকতে পারলো না। রিক্সাওয়ালাকে মাঠে নামাও, রিক্সাওয়ালারা টিকতে পারলো না। গার্মেন্টস কর্মীকে মাঠে নামাও, গার্মেন্টস কর্মীরা মাঠে থাকতে পারলো না। ছাত্রদেরকে মাঠে নামাও, ছাত্রদেরকেও মাঠে রাখতে পারলো না। শেষ পর্যন্ত ইসকনের হিন্দু ওই ভারতের দালাল চিন্ময় প্রভু দাসকে দিয়ে হাজার হাজার হিন্দুকে একত্রিত করে এই দেশটাতে অশান্তি সৃষ্টি করার জন্য পরামর্শ করেছিল। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখা গেল চিন্ময় কুমার দাসকে যখন গ্রেফতার করা হলো, চিন্ময় প্রভু দাস সে জামিন চাইল। বাংলাদেশের আইনজীবী আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সে যখন দাঁড়ালো, দাঁড়ার পরে সে যখন বলল যে না, তার জামিন দিলে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি হবে, যখন তার জামিন হলো না, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা তুলে নিয়ে গেল। সাইফুল ইসলাম আলিফকে তারা জবে করলো, প্রকাশ্যে ভিডিও করে ছেড়ে দিল। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা যারা আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করে দিয়েছো, আমরা তোমাদেরকে কোনো ছাড় দিব না। কথা বলেন ঠিক না বেটি? এরপরে তারা কি করেছে? তারা হিন্দুদেরকে উস্কে দিল। ভারতের হিন্দুরা নাকি বাংলাদেশে আসবে। আগারতলায় হামলা করলো, চেয়ার ভাঙলো, অফিস ভাঙলো, ভাঙার পরে তারা বাংলাদেশে ঢুকবে। আচ্ছা বলেন তো, এরা যদি ঢোকে এদেরকে কি মুসলমানি না করে দিয়ে পাঠাই দেওয়া যাবে? কথা বলেন যাবে? আমরা তাদেরকে বলতে চাই, মুসলমানরা হচ্ছে সিংহের জাতি। আজকে যারা ভারতের গুণগান গাচ্ছে, এত অন্যায় করার পরেও যারা ভারতের গুণগান গাবে, মনে করবেন এরা আমলিক নয়, এরা হচ্ছে ভারতের দালাল। কাল সকালবেলা বলেন ঠিক না বেটে? কোন আমলিক ভারতের দালাল হতে পারে না। কেননা যারা ভারতের দালালি করবে, একটা কথা স্পষ্ট বলে দেই, আমরা মুসলমানের সন্তান, আমরা একবার জন্মগ্রহণ করছি, মরবই। আমরা 1971 সালে আমরা রক্ত দিয়েছি, আমরা 52 আন্দোলনে রক্ত দিয়েছি, 71 সালে রক্ত দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি, 90-তে আমরা রক্ত দিয়ে এরশাদ চাচাকে হটিয়েছি, 24-এ আমরা রক্ত দিয়ে শেখ হাসিনাকে হটিয়েছি। অতএব বলতে চাই, এই বাংলাদেশ হচ্ছে শাহজালালের ভূমি, খানজাহানের ভূমি, শাহ মাকদুমের ভূমি, শাহপরানের ভূমি। এই জমিনকে যারা দখলদারিত্ব করতে আসবে, আমাদের রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে জীবন দেব। 1 ইঞ্চি মাটি আমরা হিন্দুস্তানকে দিতে রাজি নই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়।
আলহামদুলিল্লাহ। কথা কি পরিষ্কার? একটা কথা কি হাদিসের বাইরে বলছি? এবার তাহলে আসো, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের হিন্দুরা থাকবে একদিকে, মুসলমানরা থাকবে একদিকে। যারা শহীদ হবে এরা বদরে যারা শহীদ হয়েছে, বদরে 313 জনের মধ্যে 13 থেকে 14 জন শহীদ হয়েছে। যারা শহীদ হবে তারা বদরি সাহাবীদের মর্যাদা পাবে, বলুন সুবহানাল্লাহ। যারা বেঁচে থাকবে বদরি সাহাবী যারা গাজী ছিল এরকম তারা বেঁচে থাকবে। আমাদের নসিবে যদি ভাগ্যক্রমে লেগেই যায় হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতেই হবে, তাহলে আমরা কি ঘরে বসে জুস খাবো? কথা বলেন, জুস খাবো? আমরা আল্লাহর রাসূলের এই হাদিসকে অনুসরণ করে রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে জীবন দেব। সন্তানকে যদি এতিম করতে হয় এতিম করব, স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব। হিন্দুস্তানের দালালদেরকে আর আমরা ঠাঁই দিব না। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি বলছিলাম 8 শ্রেণীর ইমানদাররা হচ্ছে সফল। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেছে 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ ভীতির সাথে নামাজ পড়ে। আল্লাহর ভয়ের নামাজটা কি? গভীর মনোযোগ। আল্লাহর ভয়ের নামাজ কি? আমি 2003 সাল, সম্ভবত 2003 সাল থেকে আমি ইমামতি করি। আমার ইমামতির বয়স চলছে প্রায় 20-21 বছর। এই 21 বছরের জিন্দেগিতে আমার গবেষণালব্ধ বাংলাদেশের অধিকাংশ মুসলমানের নামাজ কবুল হয় না। কাল সকালবেলা বলেন, ঠিক না বেটে? তার কারণ হলো দাড়ি মোছ পেকে গেছে, অজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, এরপরে নামাজের ওয়াজিব কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না। আল্লাহু আকবার বলে সেজদার জায়গায় দেখতে হবে, ওই জায়গায় না দেখে ঘড়ির দিকে তাকায়। কথা বলেন না কেন? আমি অনেক হাজী সাহেব দেখছি, নাম বলবো না, এই উকুলের মোড়েও দেখছি, হজ করে আসছে, নামাজ সেখানে ইমাম সাহেব বের হয়ে যাচ্ছে না কে বের হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে ইমাম মুসল্লিদের দিকে তাকাচ্ছে। আজীব তামাশা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। ভাই, যুবক ভাইরা, এখানে রেকর্ড হচ্ছে এবং লাইভ চলতেছে, গোটা বিশ্ব ভিডিওটা দেখতেছে। আমি আপনাদের পা দুটো ধরে অনুরোধ করতেছি, বসেন ভাই, বসেন। যুবক ভাইরা বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আর আমি বলতে পারবো না যে বসেন ওঠেন শোধেন, বলার জায়গা সময় নেই আমার। ভাই বসেন, সবাইকে অনুরোধ করতেছি। এই যে ভাই যিনি প্যান্টের পকেটে হাত ঢুকাই দিয়েছেন, আপনাদেরকেই বলতেছি, আমি আপনাদের পা ধরে বলছি বসেন। কেন? এটা কোরআনের মজলিস। কোরআনের জন্য যদি আপনাদের পা ধরতে হয় রাজি আছি, ইসলামের জন্য যদি ধরতে হয় রাজি আছি, কিন্তু আপনি কোরআনের সাথে বেয়াদবি করবেন, আপনার সালাম দেওয়ারও টাইম নেই। বলেন ঠিক না ঠিক? আমি মূল আলোচনা শুরু করে দিয়েছি, এখানে রেকর্ড হচ্ছে, এটা মিডিয়ায় যাবে। আর আমি এমনিতেও অসুস্থ, আপনাদেরকে বলতে পারবো না বসেন ওঠেন। জি, মূল আলোচনা। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন যে যারা আল্লাহ ভীতির সাথে নামাজ পড়ে, এই সমস্ত আল্লাহর ভয়কারী নামাজিরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বেহেয়াপনা কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি আপনাদের কাছেই বলতে চাই সংক্ষিপ্ত আলোচনায়, আচ্ছা বলুন তো দেখি, আমাদের দেশে যতগুলো নামাজি আমরা নামাজ পড়ছি, নামাজ যদি আল্লাহর ভয় দিয়ে হতো তাহলে আমাদের সমাজে কি চুরি হতো? কাল সকালবেলা বলেন ঠিক না বেনে? চুরি হইতো? চুরি হইতো? গত বছরের ঘটনা বলতেছি, নতুন জুতা কিনছি আমি, নতুন জুতা, আমার জুতা,
বুঝছেন তো? উকিলের মোড়ে আমি আসরের নামাজ পড়ে মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় স্যান্ডেলগুলো রেখে ভিতরে একটু ফোনে কথা বলতেছি, কিতাবপাতি দেখতেছি। মাগরিবের আজান হয়েছে, বের হয়ে দেখি আমার জুতাগুলো নেই। আচ্ছা, ইমাম সাহেবের যদি জুতা হারায় তাহলে বাংলাদেশের ইমামদারের খবরটা কি একটু দেখেন, চিন্তা ভাবনা করে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ ভীতির নামাজটা কেমন আমি আপনাদেরকে বোঝার জন্য ছোট্ট একটা হাদিস বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়েছেন যুদ্ধের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন রাতের বেলা দুইজন সাহাবী পাহারাদারিত্বের দায়িত্ব পালন করতেছে। একজন বলতেছে, ভাই তুমি ঘুমিয়ে যাও, আর একজন বলতেছে যে ভাই আমি জেগে থেকে কি করব, তাহলে আমি নফল নামাজ পড়ি। যখন নফল নামাজ পড়া শুরু করেছে, ওই বিরোধী দলের লোকজন তারা তীর মারা শুরু করে দিয়েছে। একটা দুইটা তীর এসে পায়ের মধ্যে লেগে গেছে, নামাজ ছাড়েননি। নামাজ যখন শেষ করে ফেলেছেন, পাশের ভাই টের পেয়েছে। টের পেয়ে উঠে দেখতেছে সাহাবী অজ্ঞান হয়ে পড়ে আছে। জিজ্ঞাসা করছে, ভাই তোমার কি হয়েছে? পায়ের মধ্যে তীর বেঁধেছে, রক্তগুলো ঝরে পড়েছে, রক্ত ঝরে পড়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। সাহাবী বলছে, যখন সে অজ্ঞান হয়েছিল, কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে তার তীরটা যখন আমরা বের করতেছি, তখন সে অনেক কান্নাকাটি করল। যখন সে নামাজে দাঁড়ানো অবস্থায় আমরা যখন তার তীরটা টেনে বের করলাম, আল্লাহর কসম ওই সাহাবী উপ শব্দ পর্যন্ত করেন নাই। তাহলে তারা আল্লাহকে কেমন হাজির নাজির জেনে নামাজ পড়ত? কথা বলেন ঠিক না বেটি? আর আমাদের নামাজ, ওই আমি একটা গল্প প্রায় বলবো, কথা বলেন বলবো। ওই এক তেলি নামাজ পড়তে গেছে। তেলি, আগের জামানায় তেলি ছিল, এখনকার ছেলে পেলে এগুলো বুঝবে না, ঠিক না বেটে? তেলির কিন্তু টুপি দুইটা। কয়টা টুপি? কথা বলেন কয়টা? একটা টুপি হচ্ছে তেল বিক্রি করা টুপি, আর একটা হচ্ছে নামাজের টুপি। তা তেলিকে জিজ্ঞাসা করেছে যে, দাদা, আরে আপনাকে দেখি নামাজ পড়ার সময় একটা টুপি পরে আসেন, আর নামাজ পড়ে যখন চলে যান দোকানে বসলে আর একটা টুপি পরেন, কারণটা কি? তা বলছে, আরে এটা হয়েছে নামাজের টুপি, আর ওটা তেল বিক্রি করা টুপি। ওই টুপি মাথায় দিয়ে তেল কম দেওয়া জায়েজ আছে, কিন্তু এই টুপি মাথায় দিয়ে তেল কম দেওয়া জায়েজ। কথা কি বোঝা গেছে? এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়তে হবে। এক কথায় শেষ, নামাজটাকে নিতে হবে জীবন্ত নামাজ। জীবন্ত নামাজ বোঝেন? জীবন্ত নামাজ হচ্ছে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে। এই যে আপনি তাকবীরে তাহরিমা দিলেন, আল্লাহু আকবার, আপনি কি বললেন? যে আল্লাহ সবচেয়ে বড়। আবার যখন নামাজ শেষ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আপনি নামাজ শেষ করলেন, ডাইনে বামে সাহাবী ফেরেশতাকে আপনি সালাম দিলেন। এই যে তাকবীর থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত যতগুলো তাসবিহ, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়েছেন, এরপরে রুকুতে গেছেন, সেজদায় গেছেন, রুকু থেকে উঠে একটা দোয়া পড়েছেন, সেজদার মাঝখানে একটা দোয়া ছিল আপনি সেটা পড়েছেন। যতগুলো তাসবিহ তাহলিল দোয়া আপনি পড়বেন, সবগুলোর অর্থ জেনে নামাজ পড়ার নাম হচ্ছে জীবন্ত নামাজ। কথা কি বুঝাইতে পারছি? যে ব্যক্তি জীবন্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যারা জীবন্ত নামাজ পড়বে না, এরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, ওই নামাজ দিয়ে তার জীবনের পরিবর্তন ঘটবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, সময় আমার অল্প, এজন্য এখানে 8টা বিষয় আছে। এই 8টা বিষয় যদি আমি 8 রাত ধরে আলোচনা করি, এই 8টা বিষয় যদি আমি 8 মাস ধরে আলোচনা করি, এই 8টা বিষয় যদি আমি
কিয়ামত পর্যন্ত আলোচনা করি, এই 8টা বিষয়ের আলোচনা শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত মুমিনরা সফল যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বাজে কাজে সময় ব্যয় করে না, অপ্রয়োজনীয় কাজ, লাগুবি মুরিদুন, অপ্রয়োজনীয় কোনো কিছু করে না, এরা সফল। বলেন সুবহানাল্লাহ। অপ্রয়োজনীয়তাটা কি এটা বুঝার দরকার আছে না নাই? অপ্রয়োজনীয়তাটা কি? যেমন একটা উদাহরণ দেই আপনাদের মাঝে দিব। খাতনা দেওয়াটা কি? খাতনা দেওয়া সুন্নত। খাতনা দেওয়া, সবাই বলে খাতনা দেয়া। এই সুন্নত আমলটা যদি আপনি করেন, তাহলে এই সুন্নত আমলটা যদি করেন, তাহলে অনেক রোগ বেমার থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলেছে। এখন অনেক হিন্দুরাও খাতনা দেয়। কথা কি বোঝা গেছে? অনেক হিন্দুরাও খাতনা দেয়। আপনি যদি বলেন যে হুজুরও কি মুসলমান হয়ে গেছে না, তার মানে বোঝা গেল খাতনা দিলে মুসলমান হওয়া যায় না। কথা বুঝা গেছে? খাতনা দিলে কি মুসলমান হয় না। এটা একটা ইবাদত, সুন্নত ইবাদত। আপনার সন্তানের আপনি খাতনা দেবেন, এটা একটা ইবাদত। এখানে কোনো কিস্সা কাহিনী গল্প গুজব নয়। আমাদের দেশে এখন অনেক বক্তা বের হয়েছে, যেই বক্তারা মঞ্চে গীত কয়, আছে না নাই? মঞ্চে গান গায়, মমতাজের গান গায় আর অন্য গান গায়। এগুলো তাফসীর মাহফিলে বলা জায়েজ নাই। কথা বুঝা গেছে? সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম খাতনা দেয়াটা হচ্ছে সুন্নত, একটা ইবাদত। এটা আপনি করবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমাদের দেশের মধ্যে আমরা কি করি? একটা গরু কিনি, গরু কেনার পরে আমরা ওই খাতনার কাজে আমরা কি করতেছি? প্রায় 200-400 ঘর ধরে আমরা বিয়ের কাঠের মতো কাঠ আমরা বিতরণ করতেছি। কাঠ বিতরণ করে গরু জবে করে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করলাম। আয়োজনটা করার পরে আমরা কি করলাম? আমরা সেই আয়োজনের মধ্যে বসে চেয়ার আর টেবিল নিয়ে ওই হালখাতা সিটির মতো বসলাম। বসার পরে যাদেরকে ভাত খাওয়াইলাম, আমাদের ভাত খাওয়া হচ্ছে এখন টাকা দিয়া বের হন। কথা বলেন না কেন? এটা সুন্নতে খাতনা নয়, এটা হচ্ছে হালখাতা খাওয়া। অপ্রয়োজনীয় কাজ আরো আছে। অপ্রয়োজনীয় কাজটা আরো কি? বিয়ে বাড়ির মধ্যে ডালা লাগবে, বিয়ে বাড়ির মধ্যে মালা লাগবে, বিয়ে বাড়ির মধ্যে হলুদ শাড়ি লাগবে। আমি পত্রিকায় দেখেছি নিজের বোনের বিয়া, স্বামীর কাছে হলুদ শাড়ি চেয়েছে। স্বামী বলেছে হলুদ শাড়ি আমি তোমাকে দিব না, তুমি হলুদ শাড়ি পরে বিয়ের দিনে বেরাবে আর তোমার দুলা ভাইরা তোমাকে দেখে হাসবে, এটা হবে না। কথা কি বোঝা গেছে? ওই হলুদ শাড়ি আমি তোমাকে দিব না। মা বোনেরা ভালো করে শুনুন, আপনাদের জন্য এই দোয়াজগুলোর দরকার আছে। আমি অনেক বিয়ে অনুষ্ঠানে গিয়েছি, আমি দেখেছি 3টা-4টা সবার মা, এই সমস্ত মা বোনেরা ওই দিন হলুদ লাল নীল শাড়ি পরে গেটের মধ্যে এসে দাঁড়ায় আর দুলাভাইরা গাল টানে। কাল সকালবেলা বলেন ঠিক না বেড়ে? আমি তো আপনাদের এলাকার অনেকের জামাই হই, অনেকের দুলাভাই হই। আপনারা যদি এখন মনে মনে করেন যে হুজুর আজফির কি ওয়াজ শুরু করলেন, এটা তাফসীর থেকে কথা বলতেছি, আমার বানানো কথা নয়। কথা পরিষ্কার? বিয়েদারি কেন, অবিয়েদারিও কোনো মেয়ে গেটে দাঁড়াতে পারবে না, শরীয়ত এটা পারমিট করে না। আমরা কে করতেছি? আমরা গেটের মধ্যে যুবতী মেয়েদেরকে দাঁড় করে দিয়েছি, আর চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন এসেছে,
কে যে কার গায়ে হাত দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলুন ঠিক না বেটে? এগুলো অপ্রয়োজনীয় কাজ, এগুলো জায়েজ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে আমরা দেখেছি এই 15.5 বছরে এই বাংলার জমিনে যাত্রা প্যান্ডেলের অনুমোদন দেওয়া হয়েছিল। যাত্রা প্যান্ডেল করলে কোনো অনুমতির দরকার ছিল না, কিন্তু তাফসীর মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না বেটি? আমাদের নীলফামারীতে মমতাজ এসেছিল। এই নীলফামারীতে মমতাজ আসার পরে আমাদের কাছে রিপোর্ট আছে, মমতাজের ওই প্রোগ্রামটা সফল করতে যে প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। এইখানে কোনো অনুমতির প্রয়োজন ছিল না, কিন্তু কোনো বক্তা ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, ওই বক্তার মাহফিল করতে গেলে অনুমতির দরকার ছিল। আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করেছিলাম কিসের অনুমতি? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর কথা চলবে। যাত্রা প্যান্ডেল করলে অনুমতি লাগে না, তাফসীর মাহফিলে অনুমতি লাগে কেন? ওই সময় প্রশাসনের ভাইয়েরা বলেছিল, হুজুর আমাদের কোনো দোষ নাই, এটা হচ্ছে উপরের অর্ডার। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার অহংকার করিস না। অহংকারীকে আমি ভালোবাসি না। এই হিন্দুস্তানের দালালরা অহংকার করেছিল। তারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকব। তাদের টার্গেট হচ্ছে 41 সাল, আর আল্লাহর টার্গেট হচ্ছে 24 সাল। আমরা বলেছিলাম যে পদত্যাগ, আল্লাহ বলছে দেশ ত্যাগ। কথা বলেন না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করে দিয়েছে দেশ ত্যাগ। এই বাংলার মাটিতে তাফসীর মাহফিল হচ্ছে একটা সংস্কৃতি। এই বাংলার মুসলমানেরা তাফসীর মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার প্রসারের সুযোগ পায়। এই দেশের মধ্যে কোনো নবী আসেন নাই, এই দেশের মধ্যে কোনো রাসূল আসেন নাই, এই দেশের মধ্যে কোনো সাহাবী আসেন নাই। এই দেশের মাটিতে শাহজালাল ইয়ামানি ইসলাম নিয়ে এসেছেন, খান জাহান রহিমাহুল্লাহ ইসলাম নিয়ে এসেছেন, শাহ মাকদুম রহিমাহুল্লাহ ইসলাম নিয়ে এসেছেন। তারা এরকম ওয়াজ মাহফিল করে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন। যারা এই বাংলার জমিনে আগামী দিনেও তাফসীর মাহফিলে বাধা দিতে আসবে, তারা যদি এই 15.5 বছরের শিক্ষা গ্রহণ না করে, এই বাংলার জমিনের মুসলমান তাদের পায়ের জুতা হাতের কাছে নেবে। সমস্ত দালালদেরকে দেশ থেকে বের করে দিয়ে দালাল মুক্ত বাংলাদেশ আগামীতে গঠন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। সময় আমার অল্প, এই জন্য মূল কথা দিয়ে আমি আলোচনা শুরু করে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে নামাজ আল্লাহ ভীতির সাথে আদায় করা। 2 নাম্বারে হচ্ছে অপ্রয়োজনীয় কাজগুলো ছেড়ে দেওয়া। যারা অপ্রয়োজনীয় কাজ করছেন এগুলো তারা ছেড়ে দেন। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ এতিমখানের টাকা মেরে খেয়েছে, মসজিদের টাকা মেরে খেয়েছে, মাদ্রাসার টাকা মেরে খেয়েছে। আজকে তারা আত্মগোপনে চলে গেছে। আজকে দুনিয়ার জমিনে আত্মগোপনে থাকা সম্ভব, কিন্তু আল্লাহর কাছে এরা পার পাবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। এখানে যাকাত যে শব্দটা এসেছে, সূরাটা হচ্ছে মাক্কি। ভালো করে শুনে, সমস্ত মুফাসসিরিন একমত। ইবনে কাসির তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে জাবেরি, তাফসিরে সমস্ত কাশাফ, তাফসিরে মাজহারি, সমস্ত মুফাসসিরিন একমত যে মক্কায় তো যাকাতের হুকুম ফরজ হয় নাই। তাহলে এই আয়াতটা কি হবে? এখানে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। যাকাত শব্দের অর্থ কি? এই আয়াতের মধ্যে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এই পবিত্রতাটা মানে কি? সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্রতাটা বুঝার জন্য বলছি, ভালো করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো দেখি,
এই গ্লাসটার মধ্যে পানি আছে, পানি। এই গ্লাসের মধ্যে পানি থাকলো, আপনি দেখতে পেলেন এখানে একটা টিকটিকি পেশাব করে দিয়েছে। আচ্ছা বলেন তো এই পানিগুলো কি আর পান করা যাবে? পরিষ্কার, ভালো করে বোঝেন সম্মানিত ভাইয়েরা আমার। একটা কূপের মধ্যে আজ থেকে শুরু করে 30 বছর আগে আমাদের দেশের প্রত্যেকটা বাড়িতে কুয়া ছিল। কুয়া কি বলেছিল না? এখন তো অনেক কিছু বের হয়েছে। এখন যা মা বোনদের আধুনিকায়ন, কাপড় ধোয়া মেশিন, ভাত আন্দা মেশিন, তরকারি আন্দা মেশিন, হাড্ডি সেজে না সেই মেশিন। কি বলেন, মেশিনের অভাব আছে? নাই। এগুলো যে কাপড় ধোয়া মেশিন, অনেক মেশিন, এগুলো ভালো দিক, এলা বিজ্ঞানের আবিষ্কার। এই যে আবিষ্কারগুলো হয়েছে এগুলো কোরআন থেকে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এখন মা বোনেরা, আগের যুগের মা বোনেরা, ভালো করে শোনেন, মনসাপাড়ার মা বোনেরা খুব ভালো। আগের যুগের মা বোনেরা ছেলে মেয়েকে সামলাইতো, এরপরে ধান কুটতো, ধান ঢেকির মধ্যে বাঁধতো, ওই তরকারি ভাত রান্না করতো, তরকারি রান্না করতো, সময় পাইতো না। আর এখন তো কাপড় ঢুকি দিলে ধোয়া কাপড় বের হয়ে আসে, বুঝেন নাই? মেশিনত ভাত চড়ে দিলে আর কোনো কান্নাকাটি নাই, মোবাইলে সময় দিচ্ছে। এখন সবকিছু যখন মেশিন দিয়ে হচ্ছে, তখন মা বোনেরা ভারতের সিরিয়াল দেখতেছে। কাল সকালবেলা বলেন ঠিক না বেটে? আমি পবিত্রতা বুঝার জন্য বলতেছি, ভালো করে শুনুন। পবিত্রতাটা কি? এই কুয়ার মধ্যে একটা মরা ব্যাঙ পড়েছে, দুর্গন্ধ বের হয়েছে। ওই কুয়ার পানি কি খাওয়া যাবে? যাবে। একটা সিস্টেম আছে, আগে ওই ব্যাঙটা তুলে ফেলাই দিতে হবে, এরপরে ওই সুয়া থেকে বা ওই কুয়া থেকে 40 বালতি পানি ফেলাই দিতে হবে। তারপর ওই পানিটা আপনি ব্যবহার করতে পারবেন, কাপড় পরিষ্কার করতে পারবেন, গোসল করতে পারবেন। এগুলো আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এগুলো বিজ্ঞান গবেষণা করেছে। এই যে ফ্রিজ আবিষ্কার হয়েছে, ফ্রিজ যে আবিষ্কার হয়েছে, উট থেকে গবেষণা করে, উটের এমন একটা জায়গা আছে যে জায়গায় আল্লাহ তাআলা পানি স্টক করে রাখাই দিয়েছে। ও তো মাথা নিচু করে পানি পান করতে পারবে না। এজন্য যত মরুভূমি দিয়ে যাক না কেন, ওই উটের পানির পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা ওরকম ভাবে সেট করে দিয়েছে। এটা গবেষণা করে ফ্রিজ তৈরি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে পবিত্রতা মানে হচ্ছে আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি সমস্ত ভালো ভালো কাজ করেছেন, খুব ভালো কথা। কিন্তু আপনার সম্পর্ক ওই বেদিনের সাথে আছে। যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা ইসলামকে সাপোর্ট করে না, যারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে চায় না, আপনি তাদের পিছনে ঘুরঘুর করছেন, আপনি তাকবীর দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সে গাঁজা ছাড়া ঘুমায় না, মদ ছাড়া ঘুমায় না। তার দিনের বেলা একরকম চরিত্র, রাতের বেলা আরেক রকম চরিত্র। এই রকম লোকের সাথে মোহাব্বত থাকলে নামাজ রোজা কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? কথা কি বোঝা গেছে? পবিত্রতাটা হচ্ছে আপনার সমস্ত কাজ হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এই পবিত্র মানে হচ্ছে আপনার পরিবারটা হবে পবিত্র, আপনার ইনকামের রাস্তা হবে পবিত্র, আপনার খাওয়া দাওয়া হবে পবিত্র, আপনার হালাল হারাম চলাফেরা হবে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ বলে, হুজুর আমার দোয়া কেন কবুল হয় না? ভালো করে শোনেন, আমার দোয়া কবুলের উপর আলাদা একটা আলোচনা আছে, আমি অন্যদিন পাইলেই দেব, যে কেন দোয়া কবুল হয় না এটার ব্যাপারে কথা বলবো। কিন্তু আজকের আলোচনায় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না কেন জানেন? আমরা অধিকাংশ মানুষ সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত, মানুষের বিভিন্ন প্রকারের জোর জবরদস্ত করে মানুষের জমি আমরা দখল করে আসি, এগুলো কাজে আমরা জড়িত, যার জন্য আমাদের নামাজ রোজা কোনো কিছুই কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইয়েরা আমার, এখানে পবিত্রতার আর একটা অর্থ আছে, বলবো? কথা বলেন, বলবো? পবিত্রতার আর একটা অর্থ হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন মিথ্যা কথা বলা যাবে না। আমাদের দেশের উল্লেখযোগ্য মুসলমান সত্য কথা কম বলে, মিথ্যা কথা বেশি বলে। কথা বলেন না কেন? এখানে অনেক আমার ব্যবসায়ী ভাই পরিচিত আছেন, আমি তাদেরকে বলতেছি না, আপনাদের বোঝার জন্য বলছি। ব্যবসা করতে যে বলতেছে, ভাই আমার এই মাছটা কেনা আছে 280 টাকা, 300 টাকা বিক্রি করতে হবে। যখন বলতেছে না আপনি 250 টাকা দিবেন, কাছে আল্লাহর কসম 1 টাকা কম দেওয়া যাবে না। এই কথা বলেন না কেন? এখন মনসাপাড়ার মাছ ব্যবসায়ীরা মনে মনে করে হুজুরও খাওয়াই নো, ধরিয়াছিল, আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। না, আসলে আমি আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আমি কোরআনের কথা বলছি। বলুন ঠিক না বেঠিক? অনেক গোস্ত ব্যবসায়ী ভাই আছে, এরাও আমাদেরকে টাকা পয়সা দেয়। আমার উকিলের মোড়ের খোকন ভাই বাড়ির দোয়া অনুষ্ঠান হইলে বলবে, হুজুর আপনি যেই দিন সময় পাবেন ওই দিন আমাকে সময় দেন। আসলে অনেকে আমাদেরকে ভালোবাসেন, কিন্তু বুঝার জন্য বলছি। একটা কথা স্মরণ হইল, বলবো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা বলেছেন, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? হযরত মুসাকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার সাথে একটা কসাই জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসার সাথে জান্নাতে থাকবে কে? কথা বলেন, কে? হাত তুলে বলেন তো কে? জি, শুনবেন? হ্যাঁ বলবো, একটু মনোযোগ দেন, এই কয়টা কথা একটু বসে নেই, এরপর বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, কথা বলার সময় সত্য কথা বলতে হবে, এই হুকুমটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ঈমানদাররা শোনো, হে নীলফামারীবাসী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। ওয়াকুলু, যখন তোমরা কথা বলবা, ওয়াকুলু কওলান সাদীদা, তখন তোমরা সত্য কথা বলবে। কথা কার? আমাদের দেশের মধ্যে মিথ্যা মামলা হয়, কথা বলেন না কেন? আমাদের দেশের মধ্যে মিথ্যা কারবারি হয়, আমাদের দেশের মধ্যে মিথ্যা দিয়ে সয়লাভ হয়ে যায়। এই মিথ্যা কথাগুলো বলা যাবে না। আমরা মিথ্যা বলা দিয়ে পটু, মিথ্যাটাকে এমন ভাবে উপস্থাপন করি যাতে মনে করে মানুষ যে আমি সত্য কথা বলতেছি। আমাদের দেশের মধ্যে আমার এই কুন্দুপুকুরের ঘটনা বলছি। আপনারা জানেন, ভোটের রাতে তদানীন্তন সময়ের সন্ত্রাসী এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাকে তুলে নিয়ে গেছিল, জানেন আপনারা? যখন নিয়ে গেছেন, তার পরের দিন একজন ভোট দিয়ে এসে আমাকে বলতেছে, ভাই মনে কিছু নেস না, ভোটটা আমি দিতাম না, কিন্তু আমার বড় প্রয়োজন হচ্ছে। আমার বাড়ি থেকে যে রাস্তাটা পাকার রাস্তায় যে লাগছে, চেয়ারম্যান আমাকে কথা দিয়েছে যে এই রাস্তাটা পাকা করে দিবে, এই জন্য আমি ভোটটা দিছি, না হলে ভোটটা দিতাম না। কথা কি বুঝছেন? আবার আমাকে এসে সান্ত্বনা দিচ্ছে, কয় মুই জীবনে নৌকা মার্কাত ভোট দেওয়া নাই রে, শুধু এই জন্য দিছু যে বাড়ির রাস্তাটা যেন পাকা হয়। আমি তখন বলেছিলাম, ও কেন? ওর বাবা যদি কবর থেকে উঠে এসে চেয়ারম্যান হয়, তারপরেও এই রাস্তাটা পাকা হবে না। তার কারণ হলো চেয়ারম্যানের দায়িত্ব নয় রাস্তা পাকা করা। এই কথা বুঝেছেন? চেয়ারম্যানের বাপের রাস্তাও পাকা করবে? দেখেন বাঙালি কত হুজুগে মাতাল, বলছে তোর বাড়ির রাস্তাটা পাকা করে দেব, একটা সন্ত্রাসীকে ভোট দিল। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, পবিত্রতা বুঝার জন্য বলছি। আপনি কথা বলবেন পবিত্র, ভোটটাও দিবেন পবিত্র, নামাজ পড়বেন পবিত্র, রোজা রাখবেন পবিত্র, ইনকাম করবেন পবিত্র রাস্তা দিয়ে। আপনি ইনকাম করবেন পবিত্র আর ব্যয় করবেন অপবিত্র রাস্তায়,
এটা কখনো হতে পারে না। তেল আর পানি যেমন করে মিশবে না, সত্য মিথ্যা কখনো এক জায়গায় বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা চলবে? কথা বলেন চলবে? কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। যে নিয়ত করেন আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। ভালো কাজে বেশি নিয়ত করতে হয়। নবীজি বলেছেন, কোন মানুষ যদি বলে আমি হজ করব, তার আমলনামায় হজের সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। যদি বলে সারা রাত নামাজ পড়ব, সওয়াব লিখতে কোনো কমতি করে না ফেরেশতারা। এজন্য আপনি যদি বলেন সারা রাত কোরআনের কথা শুনবো, এখানে রাত 12টা পর্যন্ত ওয়াজ হলেও সারা রাতে সওয়াব দিবেন কে? সম্মানিত ভাইয়েরা, সফল কাম মুমিন এর গুণাবলী 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করবে। তার স্ত্রী, তার দাসী ব্যতীত অন্য কোনো রাস্তায় যৌন খোদা মেটাবে না। আল্লাহ তাআলা বলেছেন, এই কাজ যারা করবে তারা সীমা লঙ্ঘনকারী। আমাদের দেশের মধ্যে যতগুলো অন্যায় হয়, আমাদের দেশের মধ্যে যতগুলো খুন হয়, আমাদের দেশের মধ্যে যত মানুষ গুম হয়, উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জেনার সাথে জড়িত। কথা বলেন ঠিক না বেটি? গতকালকে পত্রিকায় দেখলাম, মা বোনেরা ভালো করে শুনবেন, এটা হচ্ছে ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। ছেলেটার সঙ্গে সম্পর্ক হচ্ছে 3.5 বছরের। কতদিনের? 3.5 বছর পর প্রবাসীর স্ত্রী, স্বামী থাকে বিদেশে, ছেলের বাড়ি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর দেখে ছেলে ক্লাস 9-এ পড়ে। কথা কি বোঝা গেছে? আমরা দেখি নাই কিছুদিন আগে নাটোরে গুরুদাসপুরের ঘটনা। অধ্যাপিকা কোহিনূর, তার বয়স হচ্ছে 45, আর 18 বছরের ছেলেকে বিয়ে করেছে। সম্পর্ক কি? মোবাইলে সম্পর্ক। খুব সাবধান। আমি বলতেছি না যে বিয়েটা জায়েজ নাই, কিন্তু এই দেশের মধ্যে যতগুলো খুন হচ্ছে, যতগুলো গুম হচ্ছে, উল্লেখযোগ্য 2টা কারণ। কয়টা কারণ? কথা বলেন কয়টা? একটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, আর একটা হচ্ছে নিজের যৌন ক্ষুধা। এই যৌন ক্ষুধার কারণে অনেক খুন হচ্ছে। একটা ছেলে 3টা মেয়েকে, 3টা মেয়ে একটা মেয়েকে 3টা ছেলে পছন্দ করে। শেষ পর্যন্ত উঠতি বয়সের যুবকরা তাকে পাইতে যে যুবকে তাদের মধ্যে খুনাখুনি হচ্ছে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, খুবই সাবধান। এই যে মোবাইলটা আপনি দেখছেন, ইন্টারনেটটা আপনি পেয়েছেন, যেমন করে একটা গাভীর একটা বাট দিয়ে দুধ আসে, একটা রাস্তা দিয়ে দুধ আসে, আর একটা রাস্তা দিয়ে পায়খানা আসে। এই মোবাইলটাও তেমন। এই মোবাইলটা ইচ্ছে করলে আপনি ল্যাংটা ছবি দেখতে পাবেন, ইচ্ছে না করলে আপনি ল্যাংটা ছবি দেখতে পারবেন না। অনেকে অজান্তে অনেক সময় চলে আসবে। এই মোবাইলটা আজকে সমাজ নষ্ট করে দিয়েছে। এই মোবাইলটা আপনার স্ত্রীকে নষ্ট করে দিয়েছে, আপনার মেয়েটাকে নষ্ট করে দিয়েছে। আপনার মেয়েটা অনার্সে পড়ে, ওই মেয়েটা একটা আইফোন চালায়। ওই মেয়েটা রাতের বেলা ফোনে কার সঙ্গে কথা বলে, এটা জানার দায়িত্ব আপনার পিতামাতার। কথা বলেন ঠিক না বেটি? আপনার ছেলেটা ইন্টার পাস করেছে, আপনার ছেলেটা অনার্সে পড়ে, এই ছেলেটাকে আপনি একটা আইফোন হাতে দিয়েছেন। এই ছেলেটা রাতের বেলা মোবাইল কোথায় চালায়, তার ইমোর মধ্যে কি আছে, তার হোয়াটসঅ্যাপের মধ্যে কি আছে, তার ইউটিউবের মধ্যে কি আছে, তার মেমোরি কার্ডের মধ্যে কি আছে, এগুলো দেখার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক না বেটি? করে কি? আপনার আমার মধ্যে অশান্তি সৃষ্টি করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা।
আল্লাহ বলেছেন ঈমানদার ভালো করে শোনো, খবরদার খবরদার ঈমানদার, জেনার নিকটবর্তীও হবে না, জেনার কাছে যাবে না। যদি তুমি যাও তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবা। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, জেনার উৎপত্তিটা হচ্ছে অশ্লীলতা দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজত করো, আমি নবীজি তোমাদের জান্নাতের জামিনদার। একটা হচ্ছে মাইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি, তোমাদের জিহ্বা দুই সোয়ালের মধ্যবর্তী গোস্তের টুকরা, এই টুকরাটাকে যদি হেফাজত করতে পারো। আর দুই নাম্বার হচ্ছে বান্দা শোনো, তোমার লজ্জা স্থান, দুই উরুর মধ্যবর্তী গোস্তের টুকরা, লজ্জা স্থান, এই দুইটাকে যদি হেফাজত করতে পারো রে বান্দা, আল্লাহর নবী বলেছেন আযমানু লাহুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জামিনদার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি পরিষ্কার? তাহলে ভালো করে শুনুন। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া। এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা। দুই নাম্বার কি? অপ্রয়োজনীয় যতগুলো কাজ আছে এগুলো থেকে বিরত থাকা। তিন নাম্বার হচ্ছে নিজেকে পবিত্র করা। চার নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। পাঁচ নাম্বার হচ্ছে সীমা লঙ্ঘন না করা। যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, সীমা লঙ্ঘন কাকে বলে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার সময় অল্প, আমি মূল কথা দিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। সীমা লঙ্ঘনটা হচ্ছে, ভালো করে শুনুন সম্মানিত ভাইয়েরা, আপনি আপনার ছেলেকে বলেছেন, ও বাবা, তোমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইলাম, অনেক কষ্ট করে তোমাকে আমি মানুষ করলাম, বাবা খবরদার খবরদার, ঘুষ খাইও না, সুদ খাইও না। সে যদি অন্যায় করে, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি ছেলে এবং মেয়ে, আপনার একজন মেয়ে, আপনার তিনটা ছেলে, আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে মেয়েটারও হক আছে, ছেলেদেরও হক আছে। আপনি মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় 10 থেকে 15 লক্ষ টাকা আপনি ব্যয় করেছেন। আপনি যখন হজ করার জন্য যাবেন, তখন আপনি ছেলে মেয়েকে ডাকছেন, ডাকার পরে বলছেন, বাবারা শোনো, মেয়েটাকে বলেছেন, মা শোনো, তোমার বিয়ে দেওয়ার সময় জামাইকে একখানা গাড়ি দিছি, তোমার বিয়েতে স্বর্ণ গহনা দিয়েছি, তোমারকে আমি অনেক টাকা পয়সা ব্যয় করে বিয়ে দিয়েছি, অনেক বড় পরিবার দেখে বিয়ে দিয়েছি। মা, আমার যতটুকু সম্পত্তি আছে, আমি মক্কা মদিনা যাচ্ছি হজ করার জন্য, ফিরে আসতে পারবো কিনা জানি না, আমি আমার সম্পদগুলো আমি তোমার ভাইদের নামে দিয়ে দিলাম। আমাদের মায়েরা হচ্ছেন দিল দরদি, বোনরা হচ্ছেন দিল দরদি। এই বোন নিজের জীবনের চেয়ে ভাইকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটে? যাদের বোন আছে তারা আমার এই কথাগুলো বুঝবে। আপনার সময় নেই, আপনি আপনার বোনের বাড়িতে যাবেন, দেখবেন যে ও সময় টময় বুঝে না, ও তার পাইলে কলিজাটা কাটি খাওয়ায়। ঠিক না বেটে? আমি মাঝে মাঝে, আমি তো সময় পাই না, বিভিন্ন ব্যস্ততা, যখন যাই কাছাকাছি যাই, যে বলতেছি আমার বোনের বাড়ি বাবুরিঝারে, যদি কচুকাটা পঞ্চপুকুর যাই, তা ভাবি যে এদিকে আসছি, একটু দেখা করে যাই। যদি ফোন করে বলছি যে আমি আসতেছি, কচুকাটা থেকে বাবুরিঝার আসতে সময় লাগে 20 থেকে আধা ঘন্টা। এই আধা ঘন্টার মধ্যে দেখবেন যে ফ্রিজ থেকে গোস্ত মাছ রেডি। এই মোহাব্বত আল্লাহ তাআলা করে দিয়েছেন। কে দিয়েছেন? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বোনকে কখনো কষ্ট দেবেন না। বোনকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। আপনি নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, ওই দিকে যেতে চাই না। যেই বাবা, ভালো করে শোনো, যেই বাবা মেয়েকে ঠকিয়ে ছেলেকে সম্পদ দেবে, ওই বাবা সীমা লঙ্ঘনকারী।
কথা কি বোঝা গেছে? ওই বাবা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ওর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। আমরা তাহলে 5 নম্বরে চলে আসছি। 1 নম্বর আল্লাহ ভীতির সাথে নামাজ পড়া, 2 নম্বর অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেওয়া, 3 নম্বর হচ্ছে নিজেকে পবিত্র করা, 4 নম্বর হচ্ছে লজ্জা স্থানে হেফাজত করা, 5 নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন না করা, 6 নম্বর ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা কোরআন মাজিদে 2টা সূরার মধ্যে এসেছে হুবহু। একটা হচ্ছে সূরা আল মুমিন, আর একটা হচ্ছে সূরা মাআরিজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 2টা গুণের কথা বলেছেন। 6 নম্বর হচ্ছে তোমাদের আমানত রক্ষা করবে, 7 নম্বর হচ্ছে তোমাদের প্রতিশ্রুতি তোমরা রক্ষা করবে। এবার হচ্ছে 6 নম্বর আমানত। আমানতটা কি? ভালো করে শুনুন। আমানত হচ্ছে সম্পদ আমানত, সন্তান আমানত, স্ত্রী আমানত, পুত্র আমানত। আপনার পরিবারে যাহা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন। যে আমানতের খেয়ানত করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, নামাজ রোজা দিয়ে জান্নাত পাবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। আজকে আমরা আমানতের খেয়ানত করছি। কি রকম আমানতের খেয়ানত করেছি জানেন? আপনি 1 টাকার মালিক ছিলেন না, আল্লাহ তাআলা আপনাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আপনি তো টেটা করে বেড়াইতেন, আপনার ঠিক মতো নাকটা পরিষ্কার করতে পারতেন না, আপনি খাবেন এটা বলতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আপনাকে আজকে কোটিপতি বানাই দিয়েছেন, এই সম্পদগুলো হলো আপনার জন্য আমানত। আপনার যে সন্তানরা আছে, এই সন্তানরা আপনার কাছে আমানত। আপনার যে মেয়েটা আছে, মেয়েটা আপনার কাছে আমানত। আজকে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা একটা বাবার ঈমানি দায়িত্ব। মেয়েকে সৎ পাত্রে বিয়ে শাদী দেয়া, এটা হচ্ছে একটা বাবার জন্য দায়িত্ব। আজকে আমাদের সমাজে সন্তানকে আমরা আমানত হিসাবে ব্যবহার করছি না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে বগুড়ায় একটা মহিলা, তাকে জবেহ করে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আপনারা এই ঘটনা অনেকে দেখেছেন। তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মিডিয়ায় ঢালাওভাবে প্রচার হলো যে সাদ, ছেলেটার নাম হযরতে সাদ, যে সাদ তার মাকে হত্যা করে ফ্রিজে রেখে মাদ্রাসায় গেছে। দেখেন বাংলাদেশের হলুদ মিডিয়া কত খারাপ। মাদ্রাসার ছাত্রদেরকে নষ্ট করার জন্য কোনো কিছু জানা শোনা নেই, একটা প্রচারণা চালাই দিল। তার পরের দিনে রিপোর্ট আসলো যে না, ছেলে জড়িত নয়, ওই বাড়ির ভাড়াটিয়ারা জড়িত। আমি যে কথাটা বুঝার জন্য বলছি, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, অফিসার বানাবেন, কোনো সমস্যা নেই। আপনাকে বানাতে হবে ডাক্তার, মাস্টার, অফিসারের আগে তাকে কোরআন শেখাতে হবে। কথা পরিষ্কার? আমি বলতেছি না সবাই হুজুর হবে, এই ওয়াজ আমি করি না। আপনার পরিবারে 4টা ছেলে আছে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কিন্তু সবাই হুজুর হবে এটা হবে না। হুজুর হওয়া এটা কপালে থাকার লাগবে। কথা বলেন না কেন? আমি যখন মাদ্রাসায় পড়ি, আমাদের বাড়ির পাশে প্রায় আমরা 13 জন ছিলাম। কয়জন ছিলাম? 13 জনের মধ্যে মাত্র 2 জন নামাজ পড়ে, তার মধ্যে আমি একজন। বাকি 11 জনে নামাজও পড়ে না। কথা কি বুঝাইতে পারছি?
এই হুজুরের পোশাকটা যে পড়ছি এটা নসিবের ব্যাপার, এটা ভাগ্যে থাকার লাগবে। কিন্তু আমার কথা হলো সন্তানকে কোরআন পড়াতে হবে। সন্তান আপনার আমানত, আগে তাকে কোরআন পড়ান, তারপর ছেড়ে দেন। সে যখন অর্থ সহ কোরআন পড়তে পারবে তাকে ছেড়ে দেন। ডাক্তার হবে, মাস্টার হবে, অফিসার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। সন্তানকে আমানত হিসাবে রেখে দিতে হবে। কথা বোঝা গেছে? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাদিহিম রাউন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, কথা দিলে কথা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা শোনো, হে ঈমানদাররা শোনো, এমন কোন কাজ করো না, এমন কোন কথা বলো না যেই কথাটা তুমি, যেই কাজটা তুমি করো না এই কথাটা তুমি বলো না। এটা বলা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আমাদের দেশের অনেক মানুষ আছে মঞ্চে উঠলে আমরা সব ভুলে যাই, আমরা হ্যান করব, ত্যান করব, বাস ফাটে বাতা করব। যখন আমরা ক্ষমতায় গেলাম তখন আর কাউকে চিনি না। কথা বলেন ঠিক না বেটি? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যারে পয়সা দেয় যে সালাম হাত দুখানি তুলিয়া, আছে না নাই? এইটা করুম সেইটা করুম দেখায় কত বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা হয়। আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক না বেটি? আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পায়ে যে দেখা জুতার তলা হয় যে ক্ষয়। কথা বলেন ঠিক না বেরে? মাইকের মধ্যে বলতেছে নীলফামারীর মাটিও মানুষের নেতা, ওই নেতার সামনেও পুলিশ, পিছনেও পুলিশ। ওই 100 গজ দূর থেকে র‍্যাব বলতেছে সারো। কি হয়েছে? নেতা আসতেছে। এই নেতা কোন নেতা? বিনা ভোটের নেতা। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন যারা কথা দিয়ে কথা রাখে না এরা ইমানদারের বন্ধু হতে পারে না, এরা বেঈমান, এদের ঈমান নাই। অতএব আপনার কথা কাজ স্লোগান হবে যারা কথা দিয়ে কথা রাখে তাদের পক্ষে হবে। কথা বলুন ঠিক না বেঠে? একটা সিগনেচার নিতে গেলে কোটি কোটি টাকা লাগে। হায় রে বাংলাদেশ, এই দেশের মাটিতে আমরা রক্ত দিলাম, জীবন দিলাম, এই দেশটাকে স্বাধীন করলাম, আর এই দেশের একটা পিয়ন 450 কোটি টাকার মালিক হয়। কাল সকালবেলা বলেন ঠিক না বেটে? একটা বালিশের দাম হয় 1.5 লাখ টাকা। আমরা ওই বাংলাদেশ আর চাই না, ঠিক না বেটে? আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পায়ে যে দেখা জুতার তলা হয় যে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লক্ষ টাকা নজরানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানায়। আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। 8 নম্বর গুণটা হলো যারা নামাজের হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যারা নামাজের হেফাজত করে। আমি যদি এখানে আপনাদেরকে বলি কে কে এশার নামাজ পড়েন নাই, অনেকগুলো হাত উঠবে। বলেন ঠিক না বেটে? আমি ওইভাবে বিউজ্জত করতে চাই না, বুঝার জন্য বলছি। আচ্ছা বলেন, আমার যদি এখানে মাথাটা না থাকে আপনারা কি আমাকে মানুষ বলবেন? আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তির মাথা নাই ওটা যেমন মানুষ নয়,
আসসালাতু রাসুল ইবাদাত। নবীজি বলেছেন যার মাথা নাই ওটা যেমন মানুষ নয়, যেই মুসলমানের নামাজ নাই ওটা মুসলমানে নয়। কথা কার? রাসূলের কথা। কথা কার? রাসূলের। এটা হাদিস। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। আমি তাহলে আপনাদের কাছে অনুরোধ করব পায়ে ধরে, ভাই আমরা অনেক মানুষের জানাজা পড়েছি, মায়ের পেট থেকে দুনিয়া এসেছে 2 ঘন্টা পর নাই, 3 ঘন্টা পর নাই, 4 ঘন্টা পর নাই। সালমান ফার্সিকে কবরে রাখছি, মমিনুর ভাইকে কবরে রাখছি, মমিনুর ভাইয়ের নামটা যেন কি, হাসিনুর ভাইকে কবরে রাখছি। এই যুবক মানুষগুলো গেল। আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই, যারা আজকের আয়োজক, বক্তা এবং শ্রোতা, আমরা যতদিন বাঁচবো আমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব। কারা কারা করব হাত তুলে একটু তাকবীর দেই। লিল্লাহে তাকবীর। নামাজ আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, 8টা গুণ আমি বলছি, খেয়াল থাকবে তো? আরবার বলছি। 1 নাম্বার আল্লাহ ভীতির নামাজ পড়া, 2 নাম্বার অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেওয়া, 3 নাম্বার নিজেকে পবিত্র করা, 4 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করা, 5 নাম্বার সীমা লঙ্ঘন না করা, 6 নাম্বার আমানত রক্ষা করা, 7 নাম্বার কথা দিয়ে কথা রাখা, 8 নাম্বার নামাজের হেফাজত করা। এই 8টা কাজ যারা করবেন, নবীজি বলে, আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবো, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিব। এখান থেকে আর বান্দারা বের হতে পারবে না, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে মুসা বললেন, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ওই যে মিশরের ওই বড় বাজার, ওই বড় বাজারের যে বড় কাসাই, ওই কাসাই আমার বান্দা, ওই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়ি চলে গেলেন রাতের বেলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সঙ্গে খানা দানা করে ঘুমাবেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান খানায় বসায় রাখলেন। চলে গেলেন যুবক। চলে যাওয়ার পরে দেখতে পেলেন যে ওই তার বৃদ্ধা মা, প্রায় জীবন যায় যায় অবস্থা, মায়ের কাছে যে বলতেছে, মা তুমি কি রাতে ভাত খাইছো? মা বলতেছে, বাবা রে তুমি তো জানো যতক্ষণ তুমি আসবা না ততক্ষণ আমি ভাত খাই না। তখন ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে মাকে 4টা খাওয়াইলো। মা কানে কানে যেন কি বলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে একটু খেয়াল করছেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কসাই চলে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, কসাই রে আচ্ছা তোমার মা তোমাকে কানে কানে কি বলেছে বলো তো দেখি। বলছে, আমার মা আমাকে কানে কানে বলেছে, বাবা আল্লাহ তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাত দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ফেলছেন, কসাই বলো তো দেখি তুমি কি এমনটা আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় একটা মর্যাদা দিবে। কসাই বলতেছে, ভাই আমি তেমন কোনো আমল করি না, আমি আল্লাহর হুকুম মাফিক চলার চেষ্টা করি। আর আমার বৃদ্ধা মা, এই মায়ের খেদমত আমি করি। আমি যখন ছাগল বা বকরি জবে করি তখন ওই বকরির কলিজাটা যে আছে, গরু যদি জবে করি গরুর যে কলিজাটা আছে, এই কলিজার একটা অংশ মায়ের জন্য রেখে দেই। আমি বাড়িতে নিয়ে আসি, আসার পরে নিজ হাতে রান্না করি। রান্না করার পর মাকে আগে খাওয়াই, মাকে ঘুমে দেই,
তারপর আমি ঘুমাই। এই আমল ছাড়া আমার আর কোনো আমল নাই। হযরতে মূসা তাকে জড়িয়ে ধরে বলেন, তুমি সাকসেস, তোমার জীবন সার্থক। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, হে পৃথিবীর সন্তানরা, তোমার পিতামাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমরা কোনোদিনও অন্যায় করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, পিতামাতাকে কষ্ট দিব না, পিতামাতার পায়ের নিচের জান্নাত হাসিল করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী দিন আরো দেখা হবে, কথা হবে। রাত 11টা পার হয়ে গেছে, আর আমি সময় নিচ্ছি না। আপনারা বুঝতে পেরেছেন আমিও শারীরিকভাবে অসুস্থ। দৈনন্দিন এই ঠান্ডার মধ্যে সফর চলছে, এটা আপনাদের এই দোয়ার ফসল, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী দিন আরো দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত দান করুন। আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।